8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমে সহায়তা ভূমিকা পালন করার অঙ্গীকার করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পর থেকেই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি বারবার নির্বাচন ইস্যুতে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে আসছিল। বিএনপির নেতাকর্মীদের সকল বক্তব্যের মাধ্যমে প্রথমে ফুটে উঠেছে নির্বাচন কবে হবে বা নির্বাচনের রোডম্যাপ কি। নির্বাচন নিয়ে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন মত প্রকাশ করলেও পরবর্তীতে সবগুলোই নিজস্ব মত বলে দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং। তবে এবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 25-এর শেষ বা 26-এর প্রথম অর্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা জাতীয়তাবাদী দল বিএনপি কিছুটা হলেও আশ্বস্তি বোধ করছে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানায় যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেদিন নির্দিষ্ট করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবে সেই দিন জনগণ আরও বেশি আশ্বস্ত বোধ করবে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য অনেকটাই ভালো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকী বলেন, সরকার যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তা একেবারেই খারাপ নয়। তবে জয়নাল আবেদীন ফারুকের মতে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি এবং তার সাথে নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করাও জরুরি বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত দ্রুতই জাতির জন্য ভালো। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করলে তা জনগণের মধ্যে বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে। তবে জাতির উদ্দেশ্য ভাষণের এতটুকু স্পষ্ট যে আগামী 2026 সালের ভিতরেই বাংলাদেশ একটি রাজনৈতিক সরকার দেখতে পারবে। আপনি এ বিষয়ে খুশি কিনা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।